नमस्कार बांगला राजनीति आपनाके स्वागत। आज के पश्चिम बांगलार साम्प्रतिक राजनैतिक परिस्थितिर पर आलोचना करब। एक मास आगेও पश्चिम बांगलार राजनैतिक अवस्था जेरकम छिलो आजके किन्तु सेरकम नेই। आमी खूब अल्प कथाय कथागुलो बोलছি। एक मास आगे तृणमूल कংগ্রেসের अवस्था बेश भालो छिलो। पश्चिम बांगलाय ताराই छिलो बिग ब्रादार এবং বিজেপি ছিল অপোজিশনে। জনতার রুঝান সেরম দিকেই ছিল, কিন্তু ধীরে ধীরে অবস্থার পরিবর্তন হতে থাকে, অবস্থা বদলাতে থাকে। বিশেষ করে সন্দেশখালীর ঘটনা তৃণমূল কংগ্রেসকে খুব ডেন্ট করে গেছে, খুব ক্ষতি করে গেছে। আজকে তৃণমূল কংগ্রেস মানুক বা না মানুক, পরে যখন এর ঐতিহাসিক পর্যালোচনা চলবে, যখন এর হিসেব হবে, তখন দেখা যাবে এই সন্দেশখালীর ঘটনা বিজেপিকে আলাদা অক্সিজেন দিয়ে দিয়েছে। বিজেপি খেয়েই পাচ্ছিল না, বিজেপি কিনারা পাচ্ছিল না, কোন জায়গা থেকে শুরু করবে বিদ্রোহ। সন্দেশখালীর ঘটনাটা বিজেপিকে সেই বিদ্রোহ শুরু করার সেই স্পুলিংয়ের কাজ করে। এখান থেকে তারপরে একটার পর একটা ঘটনা এবং জনমানসে তার প্রভাব দেখিয়ে দেয় যে বিজেপি এখন বিগ ব্রাদার, তৃণমূল কংগ্রেস এখন রাজ্যের দ্বিতীয় দল। সন্দেশখালীর ঘটনা জনমানসে খুব প্রভাব পড়ে এবং এর জন্য মানুষ বেরিয়ে এসে প্রতিবাদ করতে শুরু করে। বিভিন্ন জায়গায় ছোট ছোট প্রতিবাদ, সংগঠিত নয়, বিচ্ছিন্ন, কিন্তু সেই ঘটনাগুলি তৃণমূল কংগ্রেসের নেতাদের মনে দাগ কাটতে শুরু করে, মানসিকভাবে বিপর্যস্ত করতে শুরু করে। যেমন বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের যখন কনভয় যাচ্ছে বা তৃণমূল কংগ্রেসের যখন মিছিল যাচ্ছে বা তৃণমূল কংগ্রেসের যখন ক্যান্ডিডেটের গাড়ি বেরিয়ে যাচ্ছে, তখন আশেপাশের একদম নিতান্ত সাধারণ মানুষ কারো প্ররোচনা ব্যতিরেকে চোর চোর স্লোগান দিচ্ছে। এখানে কোনো বিজেপির রং নেই বা অন্য কোনো বিরোধী দলের রং নেই, এরা নিজেদের মতন করে নিজেরা কথাটা বলছে। অর্থাৎ জনমানসে কোনো ঘটনার প্রভাব পড়েছে, সাম্প্রতিক কোনো ঘটনার প্রভাব পড়েছে। সাম্প্রতিক কোন ঘটনা? এই তৃণমূলের নেতাদের জেলে যাওয়ার ব্যাপার, এটা তো বেশ পুরনো ঘটনা। তৃণমূল নেতাদের টাকা চুরির ব্যাপার, এটা তো বেশ পুরনো ঘটনা। পার্থর বাড়িতে টাকা পাওয়ার ঘটনা, এটা বেশ পুরনো ঘটনা। সাম্প্রতিককালে যেটা সবথেকে বড় যেটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে শাহজাহানের গ্রেপ্তার এবং তার আগের এক মাসের যে নাটক চলছিল রাজ্য পুলিশ, সিবিআই, ইডির মধ্যে, এই ঘটনাটা, এই এক মাস ধরে যে ঘটনাটা চলেছে, এই ঘটনাটা জনমানুষের বিরাট প্রভাব পড়ে। সাধারণ মানুষের বুঝতে সময় লাগে এবং এরা যখন বুঝে যায় তখন কিন্তু আগুনের মতন ব্যাপারটা ছড়িয়ে পড়ে। আর এই ব্যাপারটা শুধু পশ্চিমবাংলার একটা অংশে নয়, একটা কোণে নয়, উত্তরবঙ্গেও একই ঘটনা ঘটছে, দক্ষিণবঙ্গেও একই ঘটনা ঘটছে, বাঁকুড়াও একই ঘটনা ঘটছে, আবার কলকাতায় সেই সেম ঘটনা ঘটছে, আবার উত্তর চব্বিশ পরগনা সেই একই ঘটনা ঘটছে। কোনো এক বিশেষ নেতাকে লক্ষ্য করে কেউ বলছে না, কিন্তু কখনো দেবাংশুকে মেদিনীপুরে বলা হচ্ছে চোর, এগুলো কিন্তু বিরোধীদের বা বিজেপির কোনো সংগঠিত জনতা বলছে না, কোনো সংগঠিত আক্রমণ নয়, কিন্তু এগুলো ছন্নছাড়া আক্রমণ, এগুলো গায়ে লাগার কথা নয়, কিন্তু জনমানুষে যে প্রভাব পড়েছে তার প্রতিফলন এগুলো। তৃণমূল কংগ্রেসের যে কোনো নেতা যখন পেরিয়ে যাচ্ছে পেছন থেকে চোর চোর স্লোগান বলে, কেউ কোনো বাচ্চারাই হয়তো দৌড়ে চলে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস অর্থাৎ চোর, তৃণমূল কংগ্রেস এবং চোর দুটো যেন সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়ে গেছে বাংলার জনগণের কাছে। আজকে খোদ মমতা ব্যানার্জির গাড়িকে লক্ষ্য করে চোর চোর স্লোগান উঠেছে এবং তারা নিতান্তই সাধারণ মানুষ। এখানে বিজেপির কোনো হাত নেই, কারণ কোনো একটা দলের হাত থাকলে বা কোনো বিরোধী দলের হাত থাকলে সেখানে সংগঠিত হবে, সেখানে ছোটোখাটো একটা ভিড় থাকবে। কোনো ভিড় নয়, দু চারজন মানুষ দাঁড়িয়ে রয়েছে, কনভয় যাচ্ছে, কৌতূহলী জনগণ, তার মধ্যে থেকে কেউ বলে ফেলছে চোর চোর চোর। এই ঘটনাগুলো এক একজন নেতা এক একভাবে প্রতিক্রিয়া দিচ্ছেন। যেমন মমতা ব্যানার্জি আজকে যে প্রতিক্রিয়াটি দিয়েছেন সেটি মারাত্মক। এমন একটি প্রতিক্রিয়া দিয়েছেন যেটা গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর। মমতা ব্যানার্জির কনভয়কে যখন লক্ষ্য করে কেউ চোর চোর বলেন, মমতা ব্যানার্জি ঠিক তার পরের জনসভায় সেই ঘটনার উল্লেখ করে বলেন যে আমাকে চোর বলছে, কত বড় সাহস এদের, যদি ভোট না থাকতো তাহলে এদের জিভ টেনে ছিঁড়ে ফেলতাম। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখের ভাষা এই, তিনি বলছেন একটা ছাপড়ি ভাষা, তিনি রাস্তার ভাষা বলছেন, তিনি বলছেন জিভ টেনে ছিঁড়ে ফেলতাম। বাংলার রাজনীতির স্তর আর কত নিচে নামবে? মমতা ব্যানার্জিকে আমার জিজ্ঞাসা, বাংলার রাজনীতির স্তর আর কত নিচে নামাবেন? এর থেকে তো আপনার ছাত্রনেতা দেবাংশের প্রতিক্রিয়া দিয়েছে অনেক ভালোভাবে।
এটা ভোটের সময়, আপনার মাথা ঠান্ডা রাখার সময়, মাথা গরম করার সময় নয়। ভোটের সময় বলে জিপ টেনে ছিঁড়ে ফেলতে পারছেন না, এই আক্ষেপ যেন না থাকে। আর ভোট না থাকলে যদি এ ধরনের ঘটনা ঘটতো, সত্যি যদি কেউ জিপ টেনে ছিঁড়ে ফেলতো, তাহলে কিন্তু মমতা ব্যানার্জির দোষ হতো না। তার মানে এটা দাঁড়াচ্ছে যে এরকম অনেক জিপ টেনে আপনারা ছিঁড়ে ফেলেছেন, অনেক আওয়াজ বন্ধ করে দিয়েছেন, অনেক গলা দাবিয়ে দিয়েছেন। কিভাবে কার জিপ ছিঁড়েছেন সেটা আমরা জানি না, কিন্তু অনেক আওয়াজ দাবিয়ে দিয়েছেন সেটুকু তো বুঝি। তার মানে এটা শুধু আপনার কথা নয়, বাস আজকে সত্যি কথাটা বেরিয়ে গেছে যে অনেক জিপ টেনে ছেড়ে ফেলেছেন আপনারা। কিন্তু বাংলার মানুষের মুখ খুলেছে আজকে, বাংলার মানুষ আজকে বলতে শুরু করেছে। বাংলার মানুষ যা বলতে শুরু করেছে, আপনাকে এই গদিচ্যুত করেই ছাড়বে। আপনার আর কোনো জাতপাতের রাজনীতি চলবে না। আজকে হয়তো একজন মুসলিমের কাছেও আপনি চোর, একজন হিন্দুর কাছেও আপনি চোর। আপনাকে যখন ভোট দিয়ে ক্ষমতায় এনে বসিয়েছিল, এই গদিটাতে এনে বসিয়েছিল, তখন কিন্তু একজন মুসলিমও ছিল তার সঙ্গে, একজন হিন্দুও আপনাকে ভোট দিয়েছিল। তো আজকে যখন চোর বলছে, শুধু একজন মুসলিম বলছে না বা শুধু একজন হিন্দু বলছে না, বাংলার জনতা বলছে। বাংলার জনতা কি করবে মনস্থির করে নিয়েছে। এখন শুধু ব্যালট বক্সে তার হিসাব হবে। 4 জুন সমস্ত কিছুর পরিসংখ্যান সামনে আসবে। আমরা সবাই 4 জুনের অপেক্ষায়। দর্শক, কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাবেন। আর একটু উৎসাহবর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।